মোবাইল তুমি নিয়েছো কেড়ে মধুর ঘুমের স্বাদ, প্যাকেজ অফারের মোড়কে পেতেছ টাকা লুটবার ফাঁদ। মায়ের কাছে বকুনি, বাবার তিরস্কার, মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার। ছন্দের সাথে বাস্তবতার ফারাক নেই খুব একটা। পকেটে 10,000 টাকা দিয়ে নির্দিষ্ট মডেলের একটি হ্যান্ডসেট কিনতে মার্কেটে গিয়ে দেখলেন দোকানি তার দাম চাইছে 11,000 টাকা। অবাক হবেন না, কারণ ডলার রেটের কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, আর তাতেই মডেল ভেদে 500 থেকে 1000 টাকা বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। 11,000 টাকার মোবাইলে 200 টাকা দামের সিম কার্ড ভরবেন ভাবছেন? এখানেও হতাশ হতে হবে আপনাকে, কারণ সরকার সিম ট্যাক্স নির্ধারণ করেছে 300 টাকা। মোবাইল সিম কার্ড তো কিনলেন, এবার আসি রিচার্জ প্রসঙ্গে। স্বস্তির খবর নেই এখানেও। এতদিন 100 টাকা রিচার্জে 33.25 টাকা শুল্ক দিতেন 19 কোটি সিম কার্ডধারী। তবে এবারের প্রস্তাবিত বাজেটে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের ওপর যে কর আরোপ করা হয়েছে তাতে গ্রাহককে গুনতে হবে 39 টাকা। এত উচ্চ কর দিয়েও গর্ব করতে পারেন আপনি, কারণ পাকিস্তানকে টপকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর প্রদানের রেকর্ড বাংলাদেশের দখলে। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। অবশ্য ঋণ করে ঘি খাওয়ার ব্যবস্থা করেছে সরকার, কারণ ল্যাপটপ আমদানিতে শুল্ক হার 31% থেকে নামিয়ে আনা হয়েছে 20%। প্রস্তাবিত বাজেট পাশ হলে টক টাইম ও ইন্টারনেট থেকে 1,500 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।